হে গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম এক ইন্টারেস্টিং মিনি ব্লগের সাথে। তোমরা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। তোমরা সবাই জানো যে আমি বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম ব্যান্ডেলে। ওখান থেকে বান্ধবী আমাদেরকে লাইরি বাবার মন্দিরে নিয়ে গিয়েছিল। সেখানে সেই মন্দিরটি খুব সুন্দর ছিল। তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, দেখবা খুব সুন্দর লাগবে। যারা যারা এখনও পর্যন্ত আসোনি তারা অবশ্যই এসো, আশা করি সবার ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এখানে একটা কৃষ্ণ মূর্তিও ছিল, রাধাকৃষ্ণের মূর্তিও ছিল। তোমরা দেখো, দেখতে পাবা। খুব সুন্দর ছিল, কৃষ্ণ মূর্তিটাও খুব সুন্দর ছিল, রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব সুন্দর ছিল। আমার তো খুবই ব্যাপক লেগেছে, খুবই ভালো লেগেছে, অসাধারণ একটা ছিল। তারপর মেন লাইরি বাবার মন্দিরে আমরা প্রবেশ করলাম। দেখতে থাকো তোমরা সবাই। জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। আমরা সবাই মিলে একটু হেঁটে গিয়ে মেন লাইরি বাবার মন্দিরে প্রবেশ করেছিলাম। দেখো তোমরা, আর আকাশটা কিন্তু খুব ব্যাপক ছিল, দেখার মতো ছিল, খুব সুন্দর লাগছিল। আর আমি একটু ঘন্টার সামনে দেখো ঢং করে নিলাম। ভেতরে ক্যামেরা আর ফোনের কোনো অ্যালাউ ছিল না, তো তাই যতটা পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। দেখো, কালী মূর্তিও রয়েছে, খুব সুন্দর লাগছিল। আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করলাম। এখানে অনেক ধরনের ঠাকুর ছিল, রাধাকৃষ্ণ ঠাকুর ছিল, তারপরে দুর্গা মূর্তি ছিল, নটরাজ মূর্তি ছিল, মানে সুন্দর সুন্দর অনেক মূর্তি ছিল, জগন্নাথ ছিল। এখানে প্রদীপও জ্বলছিল, প্রদীপের ভিডিও আমরা তুলে নিয়েছি। এখানে আবার ঝর্ণা ছিল, কচ্ছপও ছিল। ও হ্যাঁ, ওখানে একটা গুহা ছিল, গুহার ভেতরে বাবা ভোলানাথের মূর্তিও ছিল, খুব সুন্দর লাগছিল। ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।